জনাব আবুল কালাম আজাদ সাহেব। আমি আঙ্কেলকে ওনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মানব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট আমাদের শ্রদ্ধেয় ইকবাল স্যার, রাসেল স্যার, মতিন বিসি স্যার, আমাদের ওয়ার্ডের সম্মানিত মেম্বার, মামুন মেম্বার, আরও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন, আর জান্নাতুল আদন ডালিয়া আর মিথিলা দুজনকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের গ্রামে আসলে ছোট্ট একটা গ্রাম হোসেনপুর। আমি একটু সময় নিয়ে বলি যে আমাদের প্রথম সাত্তার বঞ্জা আমাদের বাড়ির, উনি আমার আব্বা ওনাকে পড়াইছেন, বা উনি আমার আব্বার সমবয়সী কাছাকাছি বগা মারতো এখানে এই মাঠের মধ্যে। সুমনি কলেজ থেকে যখন উনি পরীক্ষা দিছে, আমি ম্যাট্রিক না ইন্টার থেকে শুরু করছি, উনি কুমিল্লা বোর্ডে সেকেন্ড হয়েছে একেবারে। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি চান্স পেয়েছিলেন। গ্রামের কেউ বিশ্বাস করে না যে একটা গ্রামের ছেলে মাছ ধরতেছে, কৃষিকাজ করতেছে, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে। তখন আমার আব্বার কাছে শুনছি তার জুতা ছিল না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়ালেখা করে বড় লোকের ছেলেরা, অনেক কোটিপতির ছেলেরা পড়ে জুতা প্যান্ট গায়ে নিয়ে আসে, তার জুতা নাই, জুতা নিয়ে যাইতে পারে না, এরকম গল্প শুনছি। পরে তাকে জুতা কিনে দেওয়া হয়েছে, প্যান্ট শার্ট কিনে দেওয়া হয়েছে। তারপর উনি এই বিসিএস দেন নাই, উনি বিসিএস ক্যাডারভুক্ত হয়ে কিন্তু এই মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব বা এডিশনাল চিফ হিসেবে রিটায়ার করছেন আমাদের বাড়ির। আমাদের যেমন মতিন বিসি স্যার আমাদের গ্রামের নাটেশ্বর হাই স্কুলের শিক্ষক ছিলেন। আমিও বৃত্তি পরীক্ষা দিয়েছিলাম ওনার স্কুলে। আমরা তখন ছোট ছিলাম, পড়ালেখার প্রতি অত গ্রামের ছেলে এতটুকু ইয়ে করতে পারিনি, আমরা ইয়ে করছি। ইকবাল স্যার থানাহাট স্কুলে আছেন, সোনামের শহীদ। আমাদের গ্রামে অনেক জনে আছেন, যেমন মেধাবী